ইফতার অনুষ্ঠানে আসার কারণটা হচ্ছে যে তাদেরকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং তাদের সঙ্গে এই ইফতার অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং সেই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি এবং সেটাই আমার বার্তা থাকবো সারা রাজ্যে আমাদের যারা মুসলিম ভাইরা যারা আছে, ইসলামী ধর্মের যারা ধর্মের প্রতি যারা বিশ্বাসী, আগামী 31 তারিখ মার্চ 2025 তাদের ঈদ অনুষ্ঠান হবে এবং সেই ঈদের উপলক্ষে সারা রাজ্যের মুসলিম ধর্ম যারা রয়েছেন, ইসলামী ধর্মে যারা রয়েছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে আমাদের ভারতবর্ষে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এই ত্রিপুরা, আমাদের চারিদিকে ত্রিপুরার প্রায় 3 দিক আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সীমানা রয়েছে। আজকে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ রাজনীতিকের কারণে। তাই আমাদের যারা বাংলাদেশে যারা নাগরিক রয়েছেন বা সিটিজেন যারা রয়েছেন, তারা খুব আতঙ্কিতভাবে তারা বসবাস করছে, কি মুসলিম, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বুদ্ধিস্ট। তাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জন্যও আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা রাখবো যে যাতে পুনরায় বাংলাদেশের শান্তি যাতে প্রতিষ্ঠা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ মানে আমাদেরও যোগাযোগ বা ব্যবসাকারী বিভিন্ন ক্ষেত্রে আমাদেরও নির্ভর করে, আমাদের ত্রিপুরাও নির্ভর করে, ত্রিপুরার থেকেও বাংলাদেশ নির্ভর করে। তাই আমাদের এই বাংলাদেশের পরিস্থিতিটাকে আমরা পুনরায় যাতে শান্তি প্রতিষ্ঠা যাতে করতে পারে তার জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা রাখবো। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার যারা মুসলিম ভাইরা যারা আছেন, আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবো, আমরা এই মাস পুরা মাসটা আমরা রমজান মাস হিসাবে আমরা আল্লাহর প্রতি আমরা প্রার্থনা করে যারা অধিবাস থেকে যারা প্রার্থনা করছেন সবাই চাই আমাদের ত্রিপুরা এক সময়ে সেরকম পরিবেশ ছিল না। আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের ত্রিপুরা ছোট একটা ত্রিপুরার মধ্যে আমরা বিভিন্ন জাতি রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে, তার মধ্যেও গণতন্ত্রের সবার যাতে অধিকার থাকে, যে প্রত্যেকটা মানুষ নিজের যে মৌলিক অধিকার নিয়ে যাতে বাঁচতে পারে, থাকতে পারে, ধর্ম যার সেটা যাতে সবাই নিরাপত্তা থাকে, তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার সারা রাজ্যের মানুষকে আমরা সেবা দিচ্ছি। আগামী দিনেও সেটা আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা সম্প্রদায়ে যে কোনো ধর্ম আমরা সরকারের পক্ষ থেকে সম্মান জানাই, শ্রদ্ধা করি। 2018
উৎসব এই বছর ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সেখানে প্রধানমন্ত্রী নির্দেশে এই বছর ভারতবর্ষে প্রতিটা জায়গায় সংখ্যালঘু মানুষদেরকে সেখানে সহযোগিতার হাত ভারতীয় জনতা পার্টি এবং সরকার সেখানে করছে। প্রথম যেটা হলো প্রতি জায়গায় জায়গায় এতভাবে এমপি এবং এমএলএ এবং আমাদের মিনিস্টাররা করছে, সেটার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। এবং আজকের দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে ডক্টর মানিক সাহার পক্ষ থেকে আমাদের এখানে সংখ্যালঘু মন্ত্রী আসছে, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। এই অত্র এরিয়া থেকে এটা হলো সিঙ্গার পার্ক মুক্ত, এখানে প্রতি বছরও হয়, গত বছর আমি আসছিলাম, প্রতি বছরে এখানে উদযাপিত হয় এবং প্রতি জায়গায়তে হয় এবং আরও হবে। প্রতিটা কর্মসূচি সারা ভারতবর্ষব্যাপী চলছে এবং ত্রিপুরা রাজ্যও চলছে। এবং আজকের দিনে আমি এটা বলবো যে রমজান যে আমাদের পবিত্র মাস, এটা হলো ত্যাগের মাস, এটা হলো মৈত্রী মাস, এটা হলো নিজকে উজাড় করে দেওয়ার মাস, এটা হলো নিজেরা জকাত দেওয়ার মাস, এটা হলো নিজের শুধরানোর মাস। যারা 30টা রোজা থাকে তাদের ক্যান্সার হয় না, এরকমও একটা প্রবাদ আছে। সেই কারণে নিজের আত্মাটাকে শুদ্ধি করার সময় সেই কারণে এই রমজান মাসে এই সুনামুরা বিভাগে 95% সংখ্যালঘু মানুষ এই রমজানে উপস্থিত হয়। আমার সাথে আসছে এখানে আমার বাতিজা এখানে। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা সোনাপুর সিঙ্গারপাড় যুব সমাজের উদ্যোগে আমরা ইফতার মাহফিল আয়োজন করেছি। আমরা প্রত্যেক বছরেই আমরা এই ইফতার মাহফিল করি। পাশাপাশি আমরা ইফতার মাহফিলে সমস্ত অংশের জনগণকে আমরা আহ্বান করি এবং নিমন্ত্রিত করি। সবাই আমাদের নিমন্ত্রিত সাড়া দিয়ে আমাদের ইফতার মাহফিলে সামিল হয়। পাশাপাশি আজকে আমরা অতবার একটু লেট হয়ে গেছে, আমাদের এসপি সাহেব এবং সিইও সাহেব অলরেডি আসছে, উনি ফোন করেছেন আমাকে সামিল হওয়ার জন্য। দুঃখিত, উনি বলেছেন আসতে লেট হয়ে গেছে। আর আপনারা দেখেছেন আমাদের রাজ্যে সংখ্যালঘুর সভাপতি মিনিস্টার উনি এসছেন, আমাদের মধ্যে মত বিনিময় করেছেন, ইফতার পার্টিতে সামিল হয়েছেন। আমরা এখানে আসলে বরাবরই আমরা এখানে ধর্ম বর্ণ